যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শোনে। মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 25 পদে প্রভু যীশু বললেন, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। প্রভু যীশু বলেছেন, যে কেউ তার উপদেশকে শুনে সেই মতো চলে, সে বুদ্ধিমান ব্যক্তির সমান, যে নিজের ঘরের ভিত্তি পাথরের উপরে গাঁথে। প্রচণ্ড বৃষ্টি, বায়ু এবং বন্যা সেই ঘরকে টলাতে পারল না, কারণ তার ভিত্তিমূল মজবুত, তা পাথরের উপরে স্থাপিত। এ তো আমাদের পরিবারের গল্প। সংসারে প্রতিকূল পরিস্থিতি আসে এবং এই জীবনরূপী ঘরকে ধ্বংস করে। স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ, ভালোবাসার অভাব, একে অপরকে সম্মান না দেওয়া, পিতামাতার সঙ্গে সন্তানদের সমস্যা, তারা অবাধ্য। এ তো প্রায় প্রত্যেক ঘরের সমস্যা। আর এই সকলের কারণ আমাদের প্রত্যেকের জীবনের পাপ। পাপ আমাদের ইহজীবন ও মৃত্যু পরবর্তী জীবনকে শেষ করে দেয়। তবে এর থেকে মুক্তি সম্ভব। স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বর মানুষ হয়ে এই জগতে এসেছেন এবং নিজ জীবন ক্রুশে দিয়ে মানুষের জন্য মুক্তির মূল্যকে চুকিয়েছেন। যে কেউ তাকে বিশ্বাস করে, সে অনন্ত সমস্যা এবং পারিবারিক সমস্যা থেকে মুক্তি লাভ করে ও জীবনে শান্তি প্রাপ্ত হয়। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এই বাক্যকে বুঝতে। ধন্যবাদ। পিতার কাছে নাহি জানা, মোদের অভাব সবই সে